আমি এটা শুনে এসেছি এবার এই মিডল ইস্টে দু একটা জায়গায় যে একই জবে আপনার বাংলাদেশি একজন সিটিজেন বা মহিলাকে ওরা দিবে হরেন কথার কথা 800 রিয়াল, হ্যাঁ, সৌদিতে, ইফ ইট ইজ ইন সৌদি। সেম কাজ ফিলিপিনের একজনকে তারা দিচ্ছে 2400 রিয়াল মাসে, 3 গুণ বেশি। 3 গুণ বেশি। এর মধ্যে আবার যে কিনা চাকরি দিবে তার কোনো সে involvement এই ইকুয়েশনটার মধ্যেই হয়তো নাই। আমাদের ইউথদের ফিউচার এমপ্লয়মেন্ট সেক্টর কোন দিকে আসলে গ্রো করবে বেশি মনে হচ্ছে আপনার? ওই মাইন্ডসেটটা এখনো আসে নাই যে ছেলে বা মেয়ে বিদেশ চাকরি করে এটাই হলো গ্রামে সম্মান। চাকরিটা কি করে, কিভাবে আছে ওইখানে, কত টাকা কামাচ্ছে এবং কি পরিমাণ নির্যাতনের শিকার হয়ে বাসায় টাকা পাঠায়, এটা কারো কাছে ম্যাটার করে না। এমপ্লয়ীদের বলি বা লেবারদের আসলে স্কিল ডেভেলপমেন্টের জায়গায় আসলে কি ধরনের রেভলিউশনটা আসলে আসা উচিত? একটা পার্টি বলতেছে যে সাপ্লাই সাইড ইউনিভার্সিটি, যে আমরা যা শিখাই সেটার শেখার পরও জব পায় না। আরেকটা পার্টি বলতেছে যে তারা যা শেখায় সেটা আমাদের পুরোপুরি কাজে আসে না। তাহলে দিস টু পার্টিস নিডস টু ওয়ার্ক টুগেদার। প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলোর ব্যাপারে আমার আবার একটা অভিজ্ঞতা বলেন বা নলেজ বলেন, সেটা হচ্ছে যে এদের বিজনেস মডেলগুলো হলো খুব দুর্বল। যেসব সেক্টরে লেবার আছে তাদের কিন্তু ওই সেক্টরগুলোতেও অটোমেশনের একটা প্রভাব পড়ছে। আমরা সবসময় এটা দেখেছি যে যখন কম্পিউটার এসেছে তখন আমরা চিন্তা করেছি যে এই বুঝি মানুষের আর কোনো কাজ থাকবে না, উল্টা কিন্তু কাজ বেড়েছে।